শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে মাধ্যমিক পরীক্ষায় সেরা 10-এর তালিকা প্রকাশ করা হয়েছে। 66 জন জায়গা পেয়েছে ওই তালিকায়। আর রাজ্যের মধ্যে প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র আদ্রিত সরকার। সে 700-র মধ্যে 696 নম্বর পেয়েছে। মেধা তালিকায় নাম ঘোষণা হওয়ার পর রায়গঞ্জের সরকার পরিবারে এখন খুশির জোয়ার। আদ্রিতের কলেজ পড়ুয়া দিদি অর্পিতা সরকার ভাইকে মিষ্টি মুখ করান। মা সীমা সরকার ছেলে সাফল্য নিয়ে বলার ভাষা খুঁজে পাচ্ছিলেন না। ছেলেকে আদর করছেন, শুভেচ্ছা জানাতে আত্মীয় স্বজনরা বাড়িতে ভিড় করেছেন। বাড়িতেই তাকে পুষ্পস্তবক আর উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়। ফল ঘোষণার পর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মাধ্যমিকে সেরার শিরোপা ছিনিয়ে নেওয়া আদ্রিত সরকারকে ফোন করে শুভেচ্ছা জানান। নমস্কার, নমস্কার, সুকান্ত মজুমদার বলছি। আপনাকে, আপনার ছেলেকে অনেক অনেক অভিনন্দন। হ্যাঁ দিন। আমি সুকান্ত মজুমদার বলছি। অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। আগামী ভবিষ্যতের জন্য ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবে। কোনো সুযোগ হলে অবশ্যই দেখা হবে, ঠিক আছে? আর কোনো অসুবিধে হলে এই নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে? ঠিক আছে। ছেলের এই ফলাফল রায়গঞ্জের নাম উজ্জ্বল করল। ছেলের এই সাফল্যে তারা খুবই খুশি, বললেন আদ্রিতের বাবা অমিত কুমার সরকার। তার সঙ্গে সব টিচাররা, এরাও আছে, সব টিচাররা সবাই হেল্প করেছে, স্কুল সবাই আছে। ও পছন্দ করে। বাবা মায়ের মধ্যে দুজনেই আছি, তবে পড়ার দিকটা বেশি দেখে, ভেতরটা মা, বাইরেটা আমি। কতটা খুশি? প্রচন্ড খুশি, মানে ভাষায় প্রকাশ করতে পারা যাবে না খুশি। ভাবিনি জীবনে রান করবে, ভেবেছিলাম যে 1 থেকে 10-এ থাকবে, মানে ফার্স্ট হবে, এবং কোনোদিন মনে হয় না উত্তর দিনাজপুরে বা হয়েছে আগে, আমি শুনিনি, আমার সঙ্গে এই প্রথম যাদের খুব আনন্দ। ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? পরিকল্পনা ওর যখন ছোটো থেকে পড়াশোনা ভালোবাসে, যখন থেকে ওর বুদ্ধি হয়েছে, ওর একটাই কথা, আমি এমসে বলবো, মেডিকেল লাইনে যাবো, এমসে বলবো, খুব ভালো ডাক্তার হবে, রিসার্চ করবো। এই ফলাফল আমি আশা করিনি। বই তার একমাত্র ভালোবাসা, খেলায় ধুলায় তেমন আগ্রহ নেই। পড়ার বই তো বটেই, অন্যান্য বিষয়ের বইও পড়তে খুব ভালো লাগে। মেডিকেল নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে, বলল আদ্রিত। মেনলি হচ্ছে যারা আমাকে ছোটোবেলা থেকে ইন্সপায়ার করেছে, ইনফ্লুয়েন্স করেছে, বাবা মা এবং দিদি, তাদের শিক্ষাকে পাথেয় করে হয়তো আজকে আমি এই রেজাল্টে উপনীত হয়েছি। এবং অবশ্যই যারা স্কুল, আমার রায়গঞ্জ করোনেশন হাই স্কুলে যারা টিচিং স্টাফ রয়েছেন, কিংবা আমাকে ছোটোবেলা থেকে যারা টিউশন করিয়েছেন, সকলে। তুমি লেখাপড়া ছাড়াও আর কি কি ভালোবাসো? লেখাপড়া ছাড়া অবশ্যই লিটারেচার এবং চেস খেলতে ভালো লাগে, কুইজিংয়ের প্রতি একটা অ্যাট্রাকশন রয়েছে। সবাই বলে যে ছোট থেকে দুষ্টুমি অভ্যাস হচ্ছে যারা মেধাবী, তোমার কি ছিল? আমার মনে হয় না যে আমি মেনলি যে এক সেকেন্ড দাঁড়াও, কখনো যে সেরকম দুষ্টুমি আক্ষরিক করতে, সেটা হয়তো করিনি। ছোটবেলা থেকে বাবা মার পক্ষ থেকে কখনো প্রেসারাইজ করা হয়নি যে পড়াশোনা। আগামী ভবিষ্যতের প্ল্যান কি আছে? মেনলি মেডিকেল লাইনে পার্সু করার ইচ্ছে রয়েছে, তো অন্য কোনো লাইনে ইন্টারেস্ট ডেভেলপ করার জন্য, তো সেক্ষেত্রে পার্সু করা। ভবিষ্যতে যারা মাধ্যমিক পরীক্ষার্থী কি বলবে তাদের উদ্দেশ্যে? মেনলি যে এক্সামটা খুঁটিয়ে পড়তে হবে, বছরের শুরু থেকে পড়াশোনা করতে হবে, রেগুলারলি পড়াশোনা করতে হবে, এবং যারা গার্জিয়ান রয়েছেন এবং যারা হচ্ছে আমাদের টিচার রয়েছেন, যারা স্কুল টিচার হোক বা টিউশন টিচার হোক, তারা যে স্টাডি টিপস দেবে সেগুলোকে মেনে চলতে হবে। অন্যদিকে বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌম্য পাল রাজ্যে 2য় স্থান অর্জন করেছে। তার প্রাপ্ত নম্বর 694। সৌম্যর এই অসামান্য সাফল্যে গর্বিত পরিবার, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও। শুধু পড়াশোনা নয়, সৌম্যর ঝোঁক রয়েছে সংস্কৃতির দিকেও। সে নিজেও হারমোনিয়াম বাজিয়ে গান করতে ভালোবাসে, পাশাপাশি তবলা বাজাতেও আগ্রহী। প্রত্যেকটি বিষয়ে তার আলাদা টিউশন ছিল এবং সে ব্যাচে গিয়ে পড়াশোনা করত। এত ভালো ফলাফল সে আশা করেনি। বড় হয়ে বিজ্ঞানী হওয়ার ইচ্ছে রয়েছে সৌম্যর। ভালো লাগছে, খুবই অভিভূত। প্রথম 10-এর মধ্যে আশা করেছিলাম, কিন্তু প্রথম 3 জনের মধ্যে আশা করিনি। 10-12 ঘন্টা প্রতিদিন।
সাবজেক্ট আমার মাধ্যমিকের ক্ষেত্রে ইতিহাসে জোর দিতে হতো, ইতিহাস আর বাংলাটা। কতগুলো টিউশনি পড়তে? প্রতিটা সাবজেক্টের জন্য একজন করেছি। ভবিষ্যতে বিজ্ঞানী হতে চাই, আর এখন ইঞ্জিনিয়ারিং পড়বো। খেলাধুলা ভালো আসতে আমার গান করতে খুব ভালো। এই সাফল্যের পর সৌম্যর বাড়িতে এখন খুশির হাওয়া। পরিবারের সবাই মিষ্টি মুখ করাতে ব্যস্ত। এই কৃতিত্বের জন্য সৌম্য ও তার পরিবারকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও স্কুল কর্তৃপক্ষ। শিক্ষকরা খুবই উৎসাহ দিত। সারাদিনই ছেলে পড়াশোনা করত। ওর ভালো রেজাল্ট হবে আশা করেছিলাম, জানালেন সৌম্যর মা রূপালী পাল। হ্যাঁ, ছেলের রেজাল্ট খুবই খুশি। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে ছেলে আমার 1 থেকে 3-এর মধ্যে থাকবে, কিন্তু ছেলে আমার এতটা বলছে মা আগের থেকে কিছু বলো না। আমি তো জানি ছেলে আমার ইতিহাসে মাত্র 2 নাম্বার করে এসছে। এরপর যদি কোনো উপর থেকে মানে যোগ্যতার হয়ে যায়, কোনো অসুবিধা হয়, সেটার জন্য আমরা একটু কনফিউজ ছিলাম। ছেলেকে আমি আর এতটা কেয়ার করতে হয় না। ও স্কুল টিচাররা খুবই উৎসাহ জুগিয়েছে, আর টিউশন টিচাররা সবাই ওকে উৎসাহ জুগিয়েছে যে এটা এইভাবে পড়লে এরকম হবে, সেইভাবে আমার ছেলে চলেছে। তবে হ্যাঁ, রাত জাগার ব্যাপারটা, রাত্রে খুবই পড়তো। আমি রাত জাগতে বারণ করতাম যে এত রাত জেগে পড়ছি। সারাদিনই প্রায় পড়তো, সারাদিন। খাওয়া দাওয়া একটু সামান্য হয়তো খেলাধুলা, এখন চাপের জন্য যেতে পারতো না। তাছাড়া ছেলে আমার সবসময় পড়া। বাঁকুড়ার সৌম্যর সঙ্গে যুগ্মভাবে 2য় স্থান দখল করেছে মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস। তার প্রাপ্ত নম্বর 700-র মধ্যে 694। স্বভাবতই এই ফলে এখন খুশির হাওয়া মালদার রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরে। অনুভব 2য় স্থান পেয়েছে। এবার দিল্লি থেকে পড়াশোনা করবে বললেন বিদ্যামন্দিরের স্বামী তাপহরানন্দ মহারাজ। সচেতন, সিরিয়াস ছাত্র, শিক্ষক, গার্জেন সকলেই ছেলেদের পড়াশোনার বিষয়ে খুব সচেতন। যার একসঙ্গে বলতে পারি সামগ্রিকভাবে সকলেই খুব সচেতনভাবে পড়াশোনাটাকে নেয়, তারই এটা ফল। পরে যদি 2য় স্থান অধিকারী অনুভব বিশ্বাস, সে তো এখন দিল্লিতে রয়েছে। হ্যাঁ, অনুভব বিশ্বাস ও এই মাধ্যমিকের পরে আমাদের সঙ্গে যোগাযোগ আছে এখন, এবং আজকেও ফোনে কথা হয়েছে। রেজাল্ট বেরোনোর আগে কথা হয়েছে, রেজাল্ট বেরোনোর পরেও কথা হয়েছে। ও দিল্লিতে পড়াশোনা করবে, এর পরবর্তী পড়াশোনাটা দিল্লি থেকে করবে। বর্তমানে ওখানে রয়েছে। হ্যাঁ, ওর বাবা কর্মসূত্রে দিল্লিতে আছেন, তো সেই কারণে একটা দিল্লিতে থাকা ব্যাপার। পাশের হারের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর, এরপর 2য় স্থানে কালিম্পং, 3য় স্থানে কলকাতা এবং 4র্থ পশ্চিম মেদিনীপুরের পড়ুয়ারা। কলকাতা দক্ষিণবঙ্গকে ছাড়িয়ে সেরার সেরা শিরোপা কেড়ে নিয়েছে উত্তরবঙ্গ। মাধ্যম ব্যুরো রিপোর্ট।